শুভ সকাল বন্ধুরা। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, তবে শীত একটু কমই আছে। আর আজকে বাড়িতে যাবো করে দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে মূলো শাক ভাজা, আর হবে এই আলু পটলের তরকারি। সেরকম সবজি ঘরে নেই বুঝেছো। আর তারপরে আবার যে বেরোবো যখন তখন অত তো রান্না করা কী বলবো ঠিক না, কারণ হচ্ছে এবার সেগুলো আবার পড়ে থাকবে, আবার সেগুলো টেনে নিয়ে যাও, এটা হচ্ছে আর এক ঝামেলা। চলো মূলো শাকটা ভাজা নামিয়ে নিয়ে আলু পটল ভাজাটা বসিয়ে দিই, মানে ভেজে তো তরকারিটা করতে হবে তোমরা জানো। এটা নামিয়ে ওটা বসাবো, ঠিক আছে। আর কি ভিডিও করতে পারবো না পারবো জানি না, বুঝছি তো। আমার খুব প্রবলেম, আমার ছেলেরা আমার ফোনটাকে নিয়ে থাকে, তার মধ্যে আবার আমারও এক এক সময় খেয়ালও থাকে না। এই করে করে আমার ভিডিও ছোট হয়ে যাচ্ছে। ও যা হচ্ছে তাই ছাড়ছি, সবসময় হাতে ফোনটাও পাই না ভিডিও করার সময়। যখন ভিডিও করার কথা মনে পড়ে তখন ফোনটাকে হাতে পাই না, আর যখন মনে থাকে না তখন ফোনটা পড়ে থাকে, ঠিক আছে। এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার, ঠিক আছে। চলো এখন আর বেশি বকবক করবো না, এখন রাখছি, কাজগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিই। ও চলো আরেকটা জিনিস দেখাই তোমাদের। এখানে সবজিগুলো সব ফাঁকা করে গুছিয়ে তুলে রেখেছি, শুধু এই পেঁয়াজ কুলিটাই রয়ে গেছে। এটা দেখি নিয়ে যাই কি রেখে দিই ফ্রিজে, পরে ভেবে দেখছি। এদিকটা গোছানো হয়ে গেছে, ব্যাগও তো গোছানো হয়ে গেছে। এখন ছেলেরা ঘুমাচ্ছে, তোমাদের দেখাতে পারছি না, পরে যদি মনে থাকে তো দেখাবো, ঠিক আছে। চলো বন্ধুরা, আজকে বাড়িতে যাব, তার জন্য সামান্য তোমার রান্না করেছি। দেখো মূলো শাক ভাজা, আর এই হচ্ছে আলু পটলের তরকারি। এই দু পদে রান্না হয়েছে। যাই হোক এখন খাওয়া দাওয়া করে খিদে পেয়েছে প্রচণ্ড, একবারে খেয়ে দিয়ে নিই। ব্যাগটা সব গোছানো হয়ে গেছে, কমপ্লিট গোছানো। এবার খাওয়া দাওয়া করে রেডি করে বাড়ি যাওয়ার পালা আর কি। চলো স্নান টান সব হয়ে গেছে। তারা দেখো এসে রান্নাঘরে সব মুছলাম এগুলো, তারপরে চলো টেবিলটা ভর্তি বই রেখে দিয়েছিল, রিজেক্ট বইগুলো, সেগুলো সমস্ত নামাতে হলো। আমার হাজব্যান্ড এরকমই করে, আমি গুছিয়ে গাছিয়ে যাবো, সে বসে এলোমেলো করবে। এই দেখো বাড়িতে এসে মানে কালকে এসছে আর কি, আজকে টিফিন আনা হয়েছে, কেন সাথে সাথে তো আমি কোনো আয়োজন করতে পারি না টিফিনের। এই সেই পরোটা, মানে আমার হিসেবে বিখ্যাত পরোটা ক্যানিংয়ের, এই নিয়ে আসা হয়েছে। এই পরোটাগুলো সাইজ আগে কত বড় বড় ছিল, এখন তার হাফ করে দিয়েছে। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এখন ঠাকুর পরিষ্কার করতে বসেছি। প্রচণ্ড নোংরা হয়েছে, যখনই আসি তো পরিষ্কার করতে হয়, এতদিন থাকি না, নোংরা তো হবেই। চলো ঠাকুর পরিষ্কার করে নিই, তারপরে রান্নাঘরে যাবো রান্না করতে। এখন টিফিনটা খাওয়া হয়ে গেল, টিফিনটা খেয়ে নিয়েছি, এবার ঠাকুর পরিষ্কার করে নিই। চলো বন্ধুরা, ঠাকুর পরিষ্কার করা হয়ে গেল, এই সমস্ত নিচে পরিষ্কার করে নিয়েছি, ঠাকুর সব স্নান করিয়ে নিয়েছি। আর এখানেও দেখো সব ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কি বড় বড় পার্শে মাছ নিয়ে এসছে, এটাকে ভাগ করা হচ্ছে না, অর্ধেক করা আর কি। রান্নাটা গুছিয়ে কী যে রান্না করবো বুঝতে পারছি না, চলো করে আর কি, বুঝতে তো হবেই, নাহলে তো হবে না, খাওয়া হবে না। আজকে বাড়িতে এসে কী কী আজকে বাড়িতে এসেনি, কালকে বাড়িতে এসেছি বিকেলে। যাক বাড়িতে এসে কী কী রান্না করেছি দেখো। এই যে বাঁধাকপি ঘন্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাউ ডাল, মুগ ডাল দিয়ে লাউ, আর এই হচ্ছে পার্শে মাছের তরকারি, ঠিক আছে। আজকে মাছ বসিয়ে দিয়ে আমি আগুন বাড়ি দিয়ে অন্য কাজ করতে গেছি, ঝাড়পোছ করতে গেছি, এদিকে মাছ মানে মশলা পুড়িয়ে ফেলেছি বুঝেছো। তারপরে আবার সব কেটে কুটে আবার করি, হচ্ছে কাণ্ড। ভুলেই গেছে যে আমার ঘরে পুড়ছে, আমি ভেবেছি অন্য কারোর ঘরে পোড়াপুড়ি হচ্ছে।